আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ এক সপ্তাহ যাবত আপনাদেরকে তথ্য দিতে দিতে হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে রিপ্লাই দিতে দিতে বড়ই ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আজকে রবিবার পেয়ে গেলাম, ছুটির দিন, ফ্যামিলি নিয়ে যাচ্ছি আরব আমিরাতের কক্সবাজার। আরব আমিরাতের কক্সবাজার, যেটা উমুল কুইন নামে একটা স্টেট আছে, যেটাকে আমি আরব আমিরাতের কক্সবাজার মনে করি, কারণ সেখানে গেলে অনেক বড় বড় ঢেউ দেখা যায় সমুদ্রের পাড়ে, অনেক মানুষ, অনেক সুন্দর সি বিচ। সেখানে গিয়ে একটু পরিবার নিয়ে আনন্দ করব, সাথেই থাকবে। গাড়িটা ময়লা হয়ে গেছে, কালকে রাতে এখানে অফিস থেকে এসে পার্কিং করে রাখছি, ময়লা হয়ে গেছে, গাড়িটা একটু মুছতে হবে। তো গাড়িটা মুছে, যে ধুলা ওরে, মরুভূমির দেশ, গাড়ির কিছু থাকে না। ওই যে ফ্যামিলি ওখানে দাঁড়ায় আছে, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে। এই যে কি বাবু, কে টাকা দাও। আমরা অলরেডি গাড়িতে উঠে বসে পড়ছি, গাড়ি স্টার্ট দেওয়া আছে, এসি চলতেছে, আস্তে আস্তে ঠান্ডা হোক। আমরা রওনা হলাম উমুল কুইনের পথে। ওই যে আমার ছেলে পিছনে। আব্বু, আমরা কোথায় যাচ্ছি? উমুল কুইন। এই যে আমার মেয়েটা, এই যে আমি, উমুল কুইন। তা আমরা যাই, সাথেই থাকবেন। রাস্তায় মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ব্রেক করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবে। এই দেখেন প্রকৃতি, প্লাস্টিক টুকায়, কাগজ টুকায়, আপনাদেরকে এগুলো দেখানো যায় না, দেখছেন? এটা হচ্ছে দুবাইয়ের বর্তমান বাস্তব। প্রিয় দর্শক, অলরেডি চলে এসেছি উমুল কুইনের জমিনে, উমুল কুইনের ম্যাপের উপরে, উমুল কুইনের বুকের উপরে এখন দাঁড়ানো আছি। এই তো পিছনে গাড়ি, ফ্যামিলি বসে আছে মেইন রোডের পাশে, শেখ জায়েদ রোড থেকে অলরেডি আমরা উমুল কুইনের রাস্তায় ঢুকে গেছি। তো এই সামনে উমুল কুইন শহর, ওই যে দূরে দেখা যাচ্ছে শহর, আর এই যে উমুল কুইনের লোকালদের এরিয়া সামনে দেখা যায়। আমি একটা বাবলা গাছ দেখতে, এই বাবলা গাছের নিচেই গাড়িটা রেখেছি। হাইওয়ে ধরে সাই সাই করে গাড়িগুলো চলে যাচ্ছে। আসলে প্রচণ্ড গরম, বাইরে বের হয়ে মানে ভিডিও করা খুবই চাপ। আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে আরব আমিরাত দেশটা অনেক সুন্দর, প্রথম শ্রেণীর সুন্দর, মানে স্বচ্ছ আয়নার মতো। কিন্তু এই দেশে ব্লক করার মতো দেশ না, এটা ব্লক করার মতো কান্ট্রি না, যত সুন্দরই হোক, কারণ এখানকার ওয়েদার প্রচণ্ড গরম। এই আমি যদি আর বেশি কিছুক্ষণ এখানে দাঁড়ায় ভিডিও করি না, আমার মোবাইলের আমার এই গপ্রো ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাবে, এত গরম। আর এই এরিয়াটুকু জঙ্গল, ওই পারে তো পুরাই জঙ্গল একদম। ওই এরিয়া দেখে মনে হয় না যে এটা মরুভূমির দেশ, প্রচণ্ড ঘন জঙ্গল এবং সবুজ গাছপালা। আর এই সাইডটাতে একটু সবুজ, মরে গেছে গাছগুলো, হয়তো পানি পায় না, ওই জন্য মরে গেছে। আর ওই এরিয়াটা তো হচ্ছে আপনার ভিলেজ এরিয়া, যে লোকালদের এরিয়া। আর ওই যে দূরে দেখা যায় সিটি, শহর আর কি। আর এটা হচ্ছে শহরের সাইডে। উমুল কুইন অতটা উন্নত না, কিন্তু বসবাসের জন্য সুন্দর, কিন্তু ইনকামের জন্য অতটা ইয়ে না। তো আপনারা যারা আরব আমিরাতকে টার্গেট করে আসবেন, তাদের জন্য, যারা ইনকামের উদ্দেশ্যে আসবেন, তাদের জন্য শারজা, দুবাই তো বেস্ট, দুবাই তো পৃথিবীর রাজধানী। আবুধাবি, শারজা এবং দুবাই, এই তিনটা স্টেট। আর বাকিগুলো থাকার জন্য বা টুকিটাকি যে লোকাল কোনো রকমে খেয়ে পরে বাঁচার জন্য ঠিক আছে, কিন্তু ধনী হওয়ার জন্য না, কাঁচা পয়সা রুপিয়া ইনকাম করার জন্য না, দিরহাম ইনকাম করার জন্য হচ্ছে দুবাই, আবুধাবি এবং শারজা। আর বাকি সব হচ্ছে কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকা। তো দেখি সামনে আরও যাই, শহরের ভিতর দিয়ে যাবো, সাগর পাড়ে গিয়ে আবার আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা, আমাদের আনন্দ বিনোদন শেয়ার করবো। দর্শক, অলরেডি আমরা সাগর পাড়ে চলে এসেছি, আমার বাম দিকেই সাগর। আমি এখন সাগরের দিকে ঢুকবো। আজকে পার্কিংয়ের অনেক কষ্ট হবে আমি জানি। ওই যে সূর্যটা দেখা যাচ্ছে না, ওই সূর্যটা কিছুক্ষণ পরে সমুদ্রে ডুব দিবে। আজকে পার্কিংয়ে অনেক সমস্যা হতে পারে। সাগর পাড়ে এইখানে আসলাম, এই জায়গাটাই সুন্দর। যদি এখানে কোনোভাবে পার্কিং না পাই, তাহলে আমাকে যেতে হবে আরও একটু ডান দিকে, ওখানে আবার ওই মরুভূমির বালুর মধ্যে গাড়ি রাখতে হয়, একটু রিস্ক আছে, তারপরেও দেখে শুনে রাখলে কোনো সমস্যা নেই। আমার সামনেই সাগর, আর এগুলো হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমার মনে হচ্ছে গাড়ির পার্কিং পাওয়া যাবে না, একদম ভর্তি। ওই যে একটা গাড়ি মনে হয় বের হচ্ছে, দেখি ওইখানে গাড়িটা রাখা যায়।
দর্শক, অলরেডি আমরা চলে এসেছি উম্মুল কুইন বিচের পারে। উম্মুল কুইন বিচ জায়গাটা খুব সুন্দর, কিন্তু ওই যে ঘটনা একটাই, যে যত সৌন্দর্যই থাকুক না কেন, সব সৌন্দর্যের সর্বনাশ করে ছাড়ে এখানকার তাপমাত্রা, টেম্পারেচার। তবে সাগরে নামলে তখন আবার ভালো লাগবে। বিশাল সাগর, গালফ সি, অ্যারাবিয়ান গালফ, এই যে পার্সিয়ান সাগর যেটাকে আমরা চিনি, পার্সিয়ান সাগর বলে। পার্সিয়ানের এটা এই পার হচ্ছে আপনার সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত, ওমান, এই পারটাকে বলে হচ্ছে অ্যারাবিয়ান গালফ। তো এটা হচ্ছে অ্যারাবিয়ান গালফের অংশ। এখানে এখন আমরা দেখি নামবো, গোসল করব। আর এই তো জায়গাটা দেখতে পাচ্ছেন, বরাবর চলে গেছে, একদম বরাবর, একদম সাজানো, মোটামুটি ন্যাচারাল, কিছুটা সাজানোর চেষ্টা করছে। দুবাইয়ের মতো, দুবাইয়ের বীজগুলো তো একদম বেশি সাজানো, ওগুলো তো একদম মানে ড্রয়িং রুমের মতো করে সাজানো। কিন্তু এটা আবার সেরকম না, একটু আমাদের কক্সবাজার বললাম না, কক্সবাজারের মতো একটু এই যে বালির আস্তর পাওয়া যায়, যে সবাই যে গোসল করতে একদম বরাবর লম্বালম্বিভাবে এটা এখানে আছে। এই তো দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি গোসলের জন্য 100% রেডি। এখন জাস্ট পানিতে নামবো। আমার ছেলে ওভাবেই নামবে, আমি তো জিন্স প্যান্ট, ফুল প্যান্ট পরে আসছিলাম, সেটা খুলে ফেললাম। এই যে 3/4 হাফ প্যান্ট পরে নিছি। আমার বাচ্চা, আমার মেয়েকেও একটু পানিতে নামাবো, আমার ছেলেও নামবে পানিতে। বাবা যাও, নামো, পানিতে নামো। বড় বড় ঢেউ। এই যে মাম্মি রোদে লাল হয়ে গেছে, হায় হায় রোদে লাল। এই যে আপু, একটু চেয়ার টেয়ার পারি দেখি। ভয় লাগে, শার্ক মার্ক আসবে কিনা ভয় লাগে। পানিতে ডুব দিলাম, ভালোই লাগলো, অনেকদিন পর ডুব দিয়ে গোসল করলাম। খালি শাওয়ার দিয়ে আর মগ ভরে গোসল করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি জীবনে, এই জন্য একটু ডুব দিয়ে গোসল করলাম। ব্যাপারটা বুঝতেছি না, মুখে চুইংগাম, সাগরের লোনা পানি ঢুকছে হালকা মুখে, চুইংগামের মিষ্টিটা কেমন বেড়ে গেল, বুঝতে পারতেছি না চুইংগামের মিষ্টি বেড়ে গেল কেন। এই যে ক্যামেরার দিকে তাকাও।
কই আমার মেয়ে কই? মুখটা কুচকায় রাখছে। কক্সবাজারের ফিল, কক্সবাজার ফিল বুঝলাম, মামদার বিচে কিন্তু পাওয়া যায় না এরকম ন্যাচারাল সাগরের যে সৌন্দর্য, ঢেউয়ের যেই তর্জন গর্জন, এটা কিন্তু মামজারে পাওয়া যায় না। মামজারে তো মাঝে মধ্যেই যাই, ওটা যাই হচ্ছে বাচ্চাদের নিরাপত্তার জন্য, যেহেতু এটা বদ্ধ বিচ, কোনো রিস্ক নাই। কিন্তু এটা তো আবার খোলা, একদম খোলা, কোনো সেফটি নাই, যতদূর চোখ যায় একদম, কেউ ভেসে গেলে একদম ইরান, যতদূর চোখ যায় খোলা বিচ, কোনো ধরনের কোনো সেফটি ব্যবস্থা নাই এখানে। আছে অল্প একটু, এই যে এইটুকু সেফটি ব্যবস্থা আছে, এই যে সাইডের ওইটুকু সেফটি ব্যবস্থা আছে, আর এই সাইডের এটা পুরাই খোলা। তো আমি খোলা অংশে আছি, দেখি একটু সেফটি অংশে চলে যাবো, যেখানে সেফটির ব্যবস্থা করা আছে ওইটুকুর মধ্যে চলে যাবো, যেহেতু বাচ্চা টাচ্চা আছে, রিস্ক নেবো না। আমার ছেলে মনে হয় ভয় পাইছে। আব্বা তুমি ভয় পাইছো? মজা পাচ্ছ? ওকে ওকে, মজা করো তাইলে, পানিতে যাও না কিন্তু বেশি দূর। হ্যাঁ, তুমি ঢেউয়ের সাথে খেলা করো, আমি ভিডিও করি। হ্যাঁ, তুমি ওখানে খেলা করো, আমি ভিডিও করি। তুমি এসেছো? হ্যাঁ, এখানে আমরা এখানে মাহির লিখি, মাহির মাহির লিখি। হ্যাঁ, এখানে মাহির লিখি। নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল তো। কষ্ট করো রে, মাটি নড়ায় না। সূর্য ডুবার সময় হয়ে গেছে, অনেকক্ষণ তো গোসল টোসল করলাম। ছেলের জন্য অনেকক্ষণ কেরামতি করে যে এটা তৈরি করছি, ছেলের জন্য অনেকক্ষণ কেরামতি করার পরে এই জিনিসটা তৈরি করছি। আপনাদেরকে দেখাই, ছেলে খেলার জন্য কিছু পাচ্ছিল না। আমার আবার পুরনো স্বভাব আছে এগুলো তৈরি করার, আমি কক্সবাজারে গিয়েও এগুলো তৈরি করছি। কক্সবাজারে গিয়ে তো যেটা তৈরি করছি, এক হিন্দু মহিলা এসে প্রণাম করা শুরু করছিল, যে আমাদের মন্দির হয়ে গেছে। আমি বললাম যে বানাইলাম কি আর হইলো কি, বানাইলাম বুর্জ খলিফা হয়ে গেল মন্দির। হিন্দু মহিলা এসে পূজা করা শুরু করে দিছে, কি আর বলবো। তো বুর্জ খলিফা বানানোর চেষ্টা করছি ছেলের জন্য আর কি। এটা দেখতে পাচ্ছেন, এটার মাথার উপর দিয়ে যে সূর্যটা ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সূর্যটা এখন জাস্ট ডুব দেবে। হ্যাঁ, এটা 3টা মাথা বানাইছি, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলে 3টা মাথা বানাইছি। সূর্যটা এখন ডুবে যাবে সাগরের আড়ালে, আর আমার এই যে এই কৃতকর্ম, হ্যাঁ, এটাও কিছুক্ষণ পরে সাগরের পানিতে বিলীন হয়ে যাবে। মানুষে ভরে গেছে অলরেডি, কত মানুষ, ফ্যামিলির পরে ফ্যামিলি, পানির নিচে সব কিছুই দেখা যায়। আব্বু তুমি এদিকে আসো না, এদিকে আসো না। আমার ছেলে, আমি সেই ছোটোবেলা থেকে সাঁতার জানি না। আমার ছেলে 5 বছর হয়ে গেছে, এখনও সাঁতার জানে না, 4.5 বছর। অবশ্য আমিও 4.5 বছরে সাঁতার জানতাম না,
কিন্তু আমার সাঁতার শেখার সুযোগ ছিল, আমার বাড়ি যমুনা নদীর পাড়ে। আমার ছেলে তো সুইমিং পুলও পায় না, সাঁতারটা শিখবে কিভাবে? আমার স্ত্রীও সাঁতার জানে না, ওকে নিয়ে সাগর পাড়ে আসলে ওই যে ওইভাবে বসে থাকে, ওই যেভাবে বসে থাকে, ও সাঁতার জানে না। তো আমার এটা কখন যেন নাই হয়ে যায়, শেষবারের মতো আর একবার এটা দেখে যাই, শেষবারের মতো। আমি একটু দৌড়াই আসি সাগর পাড়ে। সবাই পরিবার নিয়ে বসে আছে সাগর পাড়ে। একদিকে সাগর, একদিকে বালি, কি সুন্দর। অনেক দূর বিস্তৃত, ভালোই লাগে। সূর্যটা লাল হয়ে গেছে, হাঁপিয়ে যাই একটু দৌড়াইতেই। সূর্যটা লাল হয়ে গেছে, একটু পরেই একটু বুঝ করে ডুবে যাবে, আমার ভিডিও করাও বন্ধ হয়ে যাবে। এই আমার ছেলে চলে আসছে, আমার ছেলে চলে আসছে তো হারাই যাবে। পেটে ব্যথা হয়ে গেছে। দেখি কি আগে যায়, আসো দেখি কি আগে যায়। কই তুমি, কই তুমি? তো আমার সাথে পারো না, দৌড়াতে পারি না, পেট মোটা হয়ে গেছে তো, পেটটা আগে থেকেই মোটা। কই আবু, কই তুমি? প্রচুর মানুষ, প্রচুর। সামনে কত মানুষ। একজন ঘুড়ি উড়াইছে, এই যে আমাদের ভাষায় বলে ডাব্বুস, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ডাব্বুস। ওই যে ঘুড়ি উড়াইছে, চাঁদটা দেখা যাচ্ছে না মনে। আমার স্মৃতিচিহ্ন এখনো ভেঙে যায় নাই, এখনো এখানে আছে। সূর্য তো এখন ডুববে, এখন একটু এদিকে যাই, ভিডিও করতে করতে দেখি কত দূর যাওয়া যায়। এদিকের দৃশ্যগুলো দেখায় নি। ও বাচ্চা কাচ্চাই যে নিশ্চিন্তাই খেলতেছে, দেখছেন? বাবা মার সাথে নাই, কতটা নিরাপদ দেখেন। এই যে কত ছোট ছোট বাচ্চারা যে খেলতেছে, কোথায় আছে এদের বাবা মা কে জানে। নিরাপদ, কোনো ধরনের কোনো ভয় নাই, একদম নিরাপদ। এমন একটা দেশ এটা, বলছিলাম শুরুতে আয়নার মতো ঝকঝকে, শুধু টেম্পারেচারটাই এখানকার সমস্ত কষ্টের কারণ। আনানো গেছি পেরেশানি। হ্যাঁ, এই দেশটা অনেক নিরাপদ, আরও অনেক দূর যাওয়া যায়, এত দূর দৌড়ানোর মতো এনার্জি নাই আমার। ওফ, আর কত দূর, এই বাচ্চারা খেলা করতেছে, বাচ্চাদের খেলা। ওই একটা বল ভেসে আসে। দেখি আর একটু দূরে যাবো, হ্যাঁ শেষ পর্যন্ত যাইতে পারবো না, শেষ তো অনেক দূর পর্যন্ত। পেরেশানি চলে আসছে, আর পারতেছি না। এই দেখেন কি সুন্দর ফ্যামিলি নিয়ে খেলাধুলা করতেছে, কতটা নিরিবিলি, বাচ্চা কাচ্চা, একদম নিরাপদ। এখানে ইফটিজিং করার মতো কেউ নাই, র্যাগিং করার মতো কেউ নাই, চাঁদাবাজি করার মতো কেউ নাই, ওই চেয়ার টেবিল বেঞ্চ ছাতা ভাড়া দেওয়ার মতো কেউ নাই, বুঝতে পারছেন? ওগুলো নিয়ে মার্কেটিং করারও কোনো সুযোগ নাই। দেখেন পুরাই ফ্যামিলি, এই যে একটা বাচ্চা একা একা খেলা করতেছে, দেখছেন? বাবা মা আশপাশে নাই, হয়তো নজর রাখতেছে দূর থেকে,
বাচ্চারা সাঁতার কাটার জন্য এগুলো নিয়ে আসছে, বোটগুলো নিয়ে আসছে। তো এখন সূর্য ডুবে যাবে, আমিও ক্লান্ত হয়ে গেছি, হয়তো আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, একদম ক্লান্ত হয়ে গেছি। ওই দেখেন সূর্যটা, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে সূর্য মামা ডুবে যাবে, খুব শীঘ্রই টুপুস করে ডুবে যাবে। দেখেন পরিবার নিয়ে সবাই কতটা আনন্দ উৎফুল্ল দিন কাটাচ্ছে। এই কত ছোট একটা বাচ্চা দেখছেন, ছোট্ট একটা বাচ্চা, ওয়াও নাইস ড্রেস পরে ছোট্ট একটা বাচ্চা। পানির মধ্য দিয়ে তার উপরে বালুর উপর দিয়ে হাঁটা, উফ কষ্টকর, কি করার। এনজয় করতে আসলে অনেক এনার্জি লাগে। আমি বিমানে চড়ে চড়ে শুধু বিদেশ ভ্রমণ করি, যদিও এখন বিমান ভ্রমণটাও ভালো লাগে না। হ্যাঁ এখন আর বিমান ভ্রমণটাও ভালো লাগে না, কেমন যেন কষ্ট লাগে বিমান ভ্রমণ। কারণ এখন শুধু বাসায় বসে থাকতে মন চায়, চেয়ার টেবিলে বসে শুধু বকবক করতে মন চায়। বয়স হয়ে গেছে না, 34 ইয়ার, 34 বছর বয়স চলতেছে, আর কত, এখন আর চলে না, অনেক বয়স হয়ে গেছে। সুন্দর সুন্দর বাড়ি ঘরগুলো আর ভিতর। হ্যালো, what's your name? Hello. কিউট কিউট বাচ্চাগুলো, আমার বাচ্চারাও মাশাআল্লাহ কিউট। বাবা কত দূরে, এখন আমি কত দূর চলে আসছি বকবক করতে করতে। দেখেন সমুদ্রের পানির নিচে দেখেন, পানির নিচের দৃশ্য। এনজয় কাকা বলে, দেখছেন সুখী সুখী মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে এনজয় করছে। হ্যাঁ এই যে ঘুড়িটা নামায় নিয়ে আসছে অলরেডি, ঘুড়িটা চলে আসছে নিচে। ওয়াও, আমার স্থাপনাটা দেখা যায় এখনো ভাঙে নাই। হ্যাঁ ভালো মজবুত করে বানাইছি, মানে ফাঁকি দেয়নি, বাংলাদেশি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টারের মতো আমি ফাঁকি দেয় নাই, অনেকক্ষণ ধরে অনেক শ্রম দিয়ে বানাইছি এটারে। এই জন্য দেখেন না, এইরকম ঢেউয়ের বাড়িতেও বাতাসের গতিতেও কিছু হচ্ছে না। তো যাই হোক, এখন সূর্যটা ডুবে যাবে, সূর্য ডুবার সাথে সাথে পানিতে থাকা নিষেধ, উঠে যেতে হবে। তো ক্লান্ত হয়ে গেছি, আপাতত পানি থেকে উঠি, একটু গোসল টোসল করে ইয়ে করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো সবাই সাথেই থাকবেন, ইনশাল্লাহ আপনাদের থেকে খুব শীঘ্রই বিদায় নেব, কারণ এখন বেলা ডুবে গেছে, সূর্যটা এখনই ডুবে যাবে, এটাই আর কি সূর্য ডুবা। তো এতক্ষণ তো আর ক্যামেরা ধরে রাখা সম্ভব না, এটাই সানসেট। ওকে, খেলনা নিয়ে যাবে বাসায়? ঠিক আছে, ওকে নিয়ে চলো, ঠিক আছে। এটাকে এখন ফ্রেশ হই, একটু গোসল টোসল করে গা পরিষ্কার করে বালু টালু ঝেড়ে ফেলে ড্রেস চেঞ্জ করি, সাথেই থাকবেন। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন গাড়িতে উঠবো। হ্যাঁ এখন ড্রেস চেঞ্জ করে ফেলছি। প্রিয় দর্শক, অলরেডি আমরা গাড়িতে উঠে পড়ছি, এখন হালকা নাস্তা করব গাড়িতে, নুডলস আছে, একটু নুডলস খাবো,
কারণ সাঁতার টাতার করে সবাই ক্লান্ত হয়ে গেছি। নুডলসটা একটু খাবো, হোমমেড নুডলস, বাচ্চারা খাবে, আমি খাবো। দেখি আমার ওয়াইফের হাতের নুডলসটা সবসময় ভালোই লাগে, আজকেও দেখে মনে হচ্ছে মজাদারই হয়েছে। লোভ সামলাইতে পারতেছি না, আমি যদিও নুডলস খাই না, তবু একটু খাবো। তো যাই হোক, ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তো আপনারা যারা আরব আমিরাতে থাকেন তারা এই ধরনের জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকেন, ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এই ধরনের জায়গায় আসবেন। এটা হচ্ছে কাইট বিচ বা উমুল কুইন বিচ, লিখে সার্চ দিলেই চলে আসবে। কাইট বিচ লিখলেও আসবে, উমুল কুইন কাইট বিচ অথবা উমুল কুইন পাবলিক বিচ বা উমুল কুইন বিচ লিখে সার্চ দিলেও জায়গাটাকে পেয়ে যাবেন। এখানে প্রাইভেট কার হলে সব থেকে বেটার, আদারওয়াইজ আপনাদেরকে ট্যাক্সি ভাড়া করে নিয়ে আসতে হবে, অথবা উমুল কুইনের বাসে আসবেন দুবাই থেকে, দুবাই থেকে কি বলে আলগুবাইবা থেকে উমুল কুইনের বাসে আসবেন। বাসে আসার পরে এখানকার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখানে নামবেন, টার্মিনালে নেমে ট্যাক্সি নিয়ে চলে আসবেন উমুল কুইন বিচে। তো যাই হোক, জায়গাটা আমার কাছে, আমি শুরু থেকেই বলছি যে এই জায়গাটা আমার কাছে কক্সবাজারের মতো লাগে। এইখানে একমাত্র এই বিচটাতে আসলে আমার কাছে কক্সবাজারের ফ্লেভারটা লাগে। মানে কক্সবাজার তো আমার কাছে সব থেকে আমার প্রিয় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। আল্লাহ তার কম ঘোরায় নাই। দুবাই বলেন, মানে আরব আমিরাতের যতগুলো বিচ আছে ম্যাক্সিমাম ঘোরা শেষ। তারপরে আপনার সৌদি আরবের বিচ বলেন, ওমানের বিচ বলেন, তারপরে কোথায় গেলাম, মালয়েশিয়ার বিচ, থাইল্যান্ডের বিচ, থাইল্যান্ড পাতায়ার বিচ, ইন্দোনেশিয়ার বিচ, সিঙ্গাপুরের বিচ, যত সমুদ্র সৈকতে ঘুরছি পৃথিবীর মধ্যে, তো আমার কাছে সব থেকে প্রিয় আমার মাতৃভূমির কক্সবাজার বিচ। এটাকে সবসময় মিস করি। আমার মাঝে মাঝে মনে চায় যে কক্সবাজার বেড়াতে যাই, দুবাই থেকে ডাইরেক্ট যদি কক্সবাজারে ফ্লাইট থাকতো সেখানে যাইতাম। তো যাই হোক, যেহেতু সেটা সম্ভব না, তাই বলে লাভ নাই। কক্সবাজার যখন বাংলাদেশে যাব তো অবশ্যই কক্সবাজার যাব। আরব আমিরাতেই যেহেতু থাকা হয়, এই জন্য এই কক্সবাজারের বিকল্প হিসাবে উমুল কুইন বিচটাকেই মনে করি। যখন কক্সবাজারের কথা মনে হয় তখন এখানে আসি, এর আগেও আসছি। তো আপনারাও এখানে আসবেন, ঘুরে যাবেন ফ্যামিলি নিয়ে, বিকেলের টাইমে আসবেন। আর শীতের দিন হলে 4টা থেকেই সুন্দর পরিবেশ থাকবে। গরমের দিন তো একটু গরম, তারপরেও 5টার পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো যাদের সুযোগ আছে অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, রিফ্রেশমেন্ট, কাজের গতি বেড়ে যাবে ইনশাল্লাহ। হয়তো কিছু পয়সা খরচ হবে, কিন্তু দেখবেন যে কাজের যে স্পিড বেড়ে যাবে তাতে ওর থেকে 5 গুণ বেশি ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।